গোলাম হো এখানে নতুন কালাম আপনারা শুনতে চাই না আমি জান্নাত তো যাকে ভরে দে আমার কাফনেতে আমার পীরের নাম লিখে দে ওই শুনতে নতুন কালাম আমি ইরফান বাবার দরবারের জন্য লিখে এনেছি তো আসো শুনুন काफिरे इश्क हुए काफिरे इश्क हुए हम तो सना भूल गए नाम बूत याद रहा याद खुदा भूल गए याद खुदा भूल गए जब से हजरत इश्क आया पूरे काफिर हो गए कुफ्र से इस्लाम पाया पूरे काफिर हो गए আল্লাহর হুকুম অমান্য করার আজাজিলের কেন সাহস হলো আল্লাহর হুকুম অমান্য করার আজাজিলের কেন সাহস হলো এত বড় সাহস কি করে কোথায় পেল আজাজিল তাই বলছে কি আল্লাহর হুকুম অমান্য করার আজাজিলের কেন সাহস হলো বলো আদমের সাম্রাজ্যে বলো আদমের সাম্রাজ্যে কেন ইবলিসের দরকার হলো আদমের সাম্রাজ্যে
রোজ হাসরে আল্লাহ তাআলা যদি করবে সবার বিচার, রোজ হাসরে আল্লাহ তাআলা যদি করবে সবার বিচার, বেঈমান কেন খুশিতে থাকে, বেঈমান কেন খুশিতে থাকে, কেন মাসুমরা কাঁদে বলো, বেঈমান কেন খুশিতে থাকে, কেন মাসুমরা কাঁদে বলো, কেন খুশিতে থাকে, কেন মাসুমরা কাঁদে বলো। তো দেখুন, যারা মোল্লারা বলে রোজ হাসরের ময়দানে বিচার হবে, মরণের পরে বিচার হবে এবং সেই বিচারে যে যেমন কাজ করবে তার তেমন ফল হবে, তাহলে এখানে কেন এত মানুষের এত কষ্ট কেন, এত সুখ কেন? তাই বলছে কি, হুরপরিতে ভর্তি যদি ছিল আল্লাহ পাকের জান্নাত, হুরপরিতে ভর্তি যদি ছিল আল্লাহ পাকের জান্নাত, হুরপরিতে ভর্তি যদি ছিল আল্লাহ পাকের জান্নাত, আদমকে খুশি করতে, আদমকে খুশি করতে মাহাওয়ার কেন দরকার হলো, আদমকে খুশি করতে মাহাওয়ার কেন দরকার হলো, আদমকে খুশি করতে মাহাওয়ার কেন দরকার হলো। ওরে দুনিয়ার প্রেমে, ওরে দুনিয়ার প্রেমে মগ্ন সবাই, কামনায় তাদের ধর্ম, ওরে ভোগের নেশায় মত্ত হলে, ওরে ভোগের নেশায় মত্ত হয়ে কর যে সকল কর্ম। পীর ধরেছি কেন? দেখবেন কিছু মানুষ আছে তারা নিজের স্বার্থের জন্য, তার ছেলে চাকরি পাবে, তার ঘর বাড়ি হবে, কি তার ঘর সুখ সুখে থাকবে, সব ভালো থাকবে, যেটা মনে করবে সেটাই পাবে, কিন্তু পীর ধরার মকসদ আলাদা আছে ভাই, পীর ধরার মকসদ আলাদা আছে। তাই ওরে দেখে দিলে প্রভুর প্রেম, ওরে দেখে দিলে প্রভুর প্রেম, ভোগেতে ভাই মিলে না, ওরে ভোগের নেশায় করো কেন প্রেমের এমন বাহানা, ভোগের নেশায় করো কেন প্রেমের এমন বাহানা। আমি দেখেছি পীরের হাতে বায়াত হয়েছে, তাকে ভূতেতে জ্বালাতন করছে, বুঝে তার ভূত ঘরেতে ভূত ঢুকে গেছে এবং তাকে তার আবার গলা টিপে ধরছে। হ্যাঁ ভাই, এমনও দেখেছি। তো শুনুন, যদি হকিকত কথা বলেছে ভাই, পীর ধরতে পারে না, পীর যদি ধরে সে তার কাছে ভূত ঘেঁষতে পারবে না। তাই বলছে কি, ওরে চাই না আমি যেতে জান্নাতের বাগানে, ওরে চাই না আমি যেতে জান্নাতের বাগানে, থাকবো পড়িয়া আমরা, থাকবো পড়িয়া ইরফান পিয়ার কদমে, থাকবো পড়িয়া পিয়ার কদমে, থাকবো পড়িয়া পিয়ার কদমে, থাকবো পড়িয়া পিয়ার কদমে, থাকবো পড়িয়া পিয়ার কদমে।
থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে। কথা দেখুন, কেন ইরফান বাবার কদমে থাকবো? খোদার চালুয়া দেখি ইরফান পিয়ার রূপে, খোদার চালুয়া দেখি ইরফান পিয়ার রূপে, রসুলের চেহারা যেমন দেখেছিল সাহাবীতে, রসুলের চেহারা যেমন দেখেছিল সাহাবীতে, রসুলের চেহারা যেমন দেখেছিল সাহাবীতে, রসুলের চেহারা যেমন দেখেছিল সাহাবীতে। ইরফান পিয়া আমার হয়েছে আল্লাহর ওলি, ইরফান পিয়া আমার হয়েছে গো আল্লাহর ওসিলা, পড়েছি কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েছি কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েছি কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদের সুরত মাঝে দেখি আমার মওলাকে, মুর্শিদের সুরত মাঝে দেখি আমার মওলাকে, সালাত কায়েম আমার রেখে তারে সামনে দে, সালাত কায়েম দেখি আমার সামনে দে, সালাত কায়েম আমার রেখে তারে সামনে দে। ইরফান সার চেহারা খুনের জুবানে খোদার বাণী, মুর্শিদের চেহারা খুনে ওরে জুবানে খোদার বাণী, মোহাম্মদী পোশাকেতে আহমদের নিশানি, মোহাম্মদী পোশাকেতে আহমদের নিশানি, মোহাম্মদী পোশাকেতে আহমদের নিশানি, মোহাম্মদী পোশাকেতে আহমদের নিশানি, মোহাম্মদী পোশাকেতে আহমদের নিশানি। ওরে চাই না বর্ষা হতে দুনিয়ার বাগানে, চাই না বাদশা হতে দুনিয়ার বাগানে, চাই না বাদশা হতে দুনিয়ার বাগানে, ওরে চাই না বর্ষা হতে দুনিয়ার বাগানে, আমরা থাকবো পড়িয়া, আমরা থাকবো পড়িয়া ইরফান পিয়ার কদমে। থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে, থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে, আমরা থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে, থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে, থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে। গুরু দেখুন, গুরু হলো আগুন আর শিষ্য হলো লোহা। ওই আগুনে ফেলে কি করা হয়, যে কোনো আকার তৈরি করা হয়।
তো গুরু হচ্ছে আগুন আর শিষ্য হচ্ছে লোহা। ওই গুরুর আগুনে পুড়ে গুরু ঠিক তার মনের মতো আকার তৈরি করে দেবে, যেটা আল্লাহ পছন্দ করে। তাই বলছে কি, মুর্শিদ পিয়ার প্রেমে ছাড়াই ফানা হয়েছে, আল্লাহ রসুলের সাথে রিশতা তারাই জুড়েছে। আল্লাহ রসুলের সাথে রিশতা তারাই জুড়েছে, আল্লাহ রসুলের সাথে রিশতা তারাই জুড়েছে। মুর্শিদ পিয়ার প্রেমে ফানা ছাড়াই হয়েছে, আল্লাহ রসুলের সাথে রিশতা তারাই জুড়েছে। মুর্শিদ ছাড়া আল্লাহর সন্ধান পাওয়া যাবে না, বিনা মুর্শিদে আল্লাহর সাধন ভজন হবে না। বিনা মুর্শিদে আল্লাহর সাধন ভজন হবে না, বিনা মুর্শিদে আল্লাহর সাধন ভজন হবে না। যুগে যুগে আল্লাহ রসুল লাখ পাঠিয়েছে, যুগে যুগে আল্লাহ রসুল লাখ পাঠিয়েছে, এই নিয়ম আল্লাহ আজও জারি দেখো রেখেছে। এই নিয়ম আল্লাহ আজও রেখেছে, এই নিয়ম আল্লাহ আজও জারি রেখেছে, এই নিয়ম আল্লাহ জারি আজও রেখেছে। এই নিয়ম আল্লাহ আজও জারি রেখেছে। ওরে আল্লাহর ওসিলাকে ইনকার যারা করিবে, আল্লাহর ওসিলাকে ইনকার যারা করিবে, কোরআনে আছে লেখা গুমরাহিতে যাইবে। আছে লেখা গুমরাহিতে যাইবে, কোরআনে আছে লেখা গুমরাহিতে যাইবে, কোরআনে লেখা গুমরাহিতে যাইবে, কোরআনে আছে লেখা গুমরাহিতে যাইবে, কোরআনে আছে লেখা গুমরাহিতে যাইবে, কোরআনে আছে লেখা গুমরাহিতে যাইবে। চাই না আমি শহর আর চাই না আমি শহর জগতের বাগানে, চাই না আমি শহর জগতের বাগানে, চাই না আমি শহর জগতের বাগানে। আমরা থাকবো পড়িয়া, আমরা থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে। বাবার কদমে আমরা করিয়া, বাবার কদমে করিয়া, বাবার কদমে, ইরফান বাবার কদমে, 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 বাবার কদমে। ধর্ম কি? ধর্ম হচ্ছে মানুষ হওয়ার মাধ্যম। আমরা ইরফান বাবার দরবারে মানুষ হতে এসেছি। যদি আমরা ইরফান বাবার যে নূর আছে, সে নূরটা জানতে হবে কি নূর, যদি ধারণ করতে পারি আমরা মানুষ হয়ে যাবো খোদার কসম। তাই বলছে কি, আল্লাহ রসুলের প্রেম হাসিল হয় পীরের দ্বারে, আল্লাহ রসুলের প্রেম, আল্লাহ রসুলের প্রেম হাসিল হয় পীরের দ্বারে। পীর ছাড়া ইবাদতে কাঁদতে হবে হাসর, পীর ছাড়া ইবাদতে কাঁদতে হবে হাসর, পীর ছাড়া ইবাদতে কাঁদতে হবে হাসরে। পীরের সুরতটি হয় আল্লাহর সুরত জেনে নাও, পীরের সুরতটি হয় আল্লাহর সুরত জেনে নাও। বলেছেন আমার নবী হাদিস পড়ে দেখে নাও, বলেছেন আমার নবী হাদিস পড়ে দেখে নাও, বলেছেন আমার নবী হাদিস পড়ে দেখে নাও। ধরিলে পীরের সুরত ইবাদত ফল পাবে, ধরিলে পীরের সুরত ইবাদত ফল পাবে, নইলে হাসর মাঠে গিয়ে সেদিন পস্তাবে। নইলে হাসর মাঠে গিয়ে সেদিন পস্তাবে, নইলে হাসর মাঠে গিয়ে সেদিন পস্তাবে, মাঠে গিয়ে সেদিন পস্তাবে। আমরা সবাই মুরিদ হয়েছি ইরফান বাবার কাছে। বলুন ওই সুরতটা যদি আল্লাহর হয় তাহলে ইরফান বাবার সুরত কোনটা? আমরা যে পীর ধরেছি পীরের সুরত কোনটা? ওটা যদি আল্লাহর সুরত হয়, আপনারা বুঝতে পারছেন? ইশারায় বুঝে নেন আপনি হাতটা কার হাতে দিয়েছেন।
আল্লাহর হাতে দিয়েছে। সুরত যদি তার হয়, হাতটাও তো তার। তাহলে আমরা আল্লাহর হাতে বায়াত হয়েছি। প্রেম আমার আল্লাহর সাথে, মোহাম্মত আমার আল্লাহর সাথে, ইবাদত আমার আল্লাহর সাথে, যোগাযোগ আমার আল্লাহর সাথে। আমার ঘরে আবার ভূত ঢুকতে পারে না। তাহলে তুমি ধরো ঠিক করে পীরকে, পীরকে তুমি ঠিক করে ধরো। তাই উনি যে মাবুদ মওলা, ধরে না পীরের দামন করিয়া তওবা থাকবো পড়িয়া। আমরা কি করে থাকবো? আমরা তো কালকে বাড়ি চলে যাব। কি করে থাকবো? আমার পীরের চরণে যদি পড়ে থাকে, আমার পীর তাহলে উঠতে পারবে? আর কি কোথাতেই যাবে না? হুজুর আপনার চরণে পড়ে থাকবো। কি চরণে পড়ার হকিকত জানো? যে তোমার হৃদয় বলছে জাকাত না দিলে নামাজ হবে না। এইটাই জাকাত। পীরের কাছে জাকাত দিয়ে দাও। কোনটা দিয়ে দাও? আর কি খুলে বলবো? জাকাত দিলে তবে সালাত কায়েম হবে, তা নাহলে হবে না। সালাতের সাথে জাকাত সংযোগ আছে, যেখানে সালাত সেখানে জাকাত। এইটাই জাকাত। তাই বলছে কি, আর থাকবে যদি অন্ধ গোলা দেখবে কেমনে, থাকবে যদি অন্ধ গোলা দেখবে কেমনে, আমরা থাকবো পড়িয়া, আমি থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে। কিন্তু কি করে কাবা হলো, কি করে কেবলা হলো? যতক্ষণ না আমি বুঝতে পারছি ততক্ষণ আমার ঈমান মজবুত হবে। নূরের আলো যখন পাবে মুর্শিদের কাছে, খোদাকে দেখবে তখন হরসায় মোহিত আছে। নূরের আলো যখন পাবে মুর্শিদের কাছে, খোদাকে দেখবে তখন হরসায় মোহিত আছে। আল্লাহর সাথে কথা হয় যে পীরের ওসিলাতে, আল্লাহর সাথে কথা হয় পীরের ওসিলাতে। আল্লাহর পরিচয় হয় পীরের ওই মুলাকাতে। লেখা রয়েছে পড়ে নাও তুমি কোরআনেতে, লেখা রয়েছে পড়ে নাও তুমি কোরআনেতে। আল্লাহর হাত রয়েছে দেখে নাও পীরের হাতে, আল্লাহর হাত রয়েছে দেখে নাও পীরের হাতে, আল্লাহর হাত রয়েছে দেখে নাও পীরের হাতে, আল্লাহর হাত রয়েছে দেখে নাও পীরের হাতে। পীর ওসিলা থেকে যারা থাকবে দূরে, পীর ওসিলা থেকে থাকবে যারা দূরে, পীর ওসিলা থেকে যারা থাকবে দূরে।
আমরা থাকবো পড়িয়া, আমরা থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে। থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে, 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 থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে। শেষ কথা, আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রসুল পাকের অনুসরণ তুমি করে যাও, রসুল পাকের অনুসরণ তুমি করে নাও, রসুল পাকের অনুসরণ তুমি করে নাও। খোদা মানে এতক্ষণ শুনছেন যে পীর খোদা, আমি তার গোলাম আছি। খোদা মানে কি জানেন? যখন আপনি আত্মসমর্পণ করে দেবেন, আত্মসমর্পণ মানে পুরো সিলিন্ডার। পীরের কথায় শেষ কথা, পীরের ইচ্ছা ইচ্ছা আমার, পীরের যেটা ইচ্ছা সেটাই আমার ইচ্ছা, তখন আপনার খোদা। যদি আমার ইচ্ছা সেখানে ঢুকিয়ে দিই তাহলে পীর আমার খোদা হলো না। পীরের ইচ্ছাই আমার ইচ্ছা, তবে সে আমার খোদা। খোদা আহাদ আলাদা, কিন্তু খোদায় আহাদ আর একটা রূপ হচ্ছে খোদা। যখন আপনি সিলিন্ডার হয়ে গেলেন, পীরের ইচ্ছাই আমার ইচ্ছা, তখন আপনার জন্য পীর খোদা হয়ে গেল। তখন আপনার দায়িত্ব পীরের যে ও আমার ছাড়া আমি যেটা বলি সেটাই শোনে, তাহলে ওর দায়িত্ব আমার নিতে হবে। আর কেউ যদি নিজের দায়িত্ব নিজে নিয়ে নেয়, তখন বলবে যে তুই তোর দায়িত্ব নিয়ে নিয়েছিস, তুই তবে সামনে। এটা বুঝতে হবে। তাই আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রসুল পাকের অনুসরণ তুমি করে যাও। সূরা ইমরানে আছে 31 নম্বর আয়াতে, আল্লাহর ফরমান আছে ভাবো এবার মনেতে। আল্লাহ পাকের নূর হয় যে পীর গুণমণি, আল্লাহ পাকের নূর হয় যে পীর গুণমণি। পীরের কাছে পাওয়া যায় কাদের গনি, পীরের কাছে পাওয়া যায় কাদের গনি, পীরের কাছে পাওয়া যায় কাদের গনি। সাজিদ বলে তাই হলো যে পীরের চেলা, সাজিদ বলে তাই হলো যে পীরের চেলা, সাজিদ বলে তাই হলো যে পীরের চেলা। বেশক লেগেছে তার পারেতে জীবন ফেলা, 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 বেশক লেগেছে তার পারেতে জীবন ফেলা। চাই না আমি দৌলত, ওরে চাই না আমি দৌলত আল্লাহর সাধনে, চাই না আমি দৌলত আল্লাহর সাধনে, চাই না আমি দৌলত আল্লাহর সাধনে। থাকবো পড়িয়া, আমরা থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে, 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 থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে। ওরে চাই না আমি যেতে জান্নাতের বাগানে, চাই না আমি যেতে জান্নাতের বাগানে, চাই না আমি যেতে জান্নাতের বাগানে। থাকবো পড়িয়া, আমরা থাকবো পড়িয়া ইরফান বাবার কদমে, থাকবো পড়িয়া ইরফান